নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা হলো আজ। 4 কেন্দ্রে তৃণমূল 4-4। মানিকতলা, রানাঘাট, দক্ষিণ বাগদার পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফলাফল ঘোষিত হলো এদিন। রায়গঞ্জ আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে 50,077 ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সকাল সকাল ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে শুরু হয় উপনির্বাচনের গণনার কাজ। মোট 10টি রাউন্ডে এই গণনার কাজ সম্পন্ন হয়। 2টি রুমে মোট 22টি টেবিলে চলেছে এই গণনার কাজ। মোট 9 জন প্রার্থী থাকলেও মূলত তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী মানস ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের মধ্যেই লড়াই ছিল এই কেন্দ্রের উপনির্বাচনে। গণনা শুরুর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রথম রাউন্ড শেষে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানস ঘোষের থেকে 3,484 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। গণনা যত এগোতে থাকে এই ব্যবধানও ক্রমে ক্রমে বাড়তে থাকে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ডে যথাক্রমে 10,156, 16,095 ও 21,403 ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এরপরই বিজয় উল্লাস শুরু করে দলীয় কর্মী সমর্থকেরা। সবুজ আবিরে ছয়লাভ হয়ে যায় পলিটেকনিক চত্বর ও সামনের রাস্তাঘাট। অবশেষে 10ম রাউন্ড শেষে ও পোস্টাল ব্যালট গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণায় সর্বমোট 86,479 ভোট পেয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বিজেপি প্রার্থী মানস ঘোষ পেয়েছেন 36,402টি ও বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত পেয়েছেন 23,116টি ভোট। পোস্টাল ব্যালটের হিসেবে তৃণমূল প্রার্থী পেয়েছেন 112টি, বিজেপি 58টি ও কংগ্রেস 48টি ভোট। ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েত ছিল, নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো। উপনির্বাচনে পরাজয়ের পর বিজেপি প্রার্থী মানস ঘোষের প্রতিক্রিয়া। শনিবার রায়গঞ্জ পলিটেকনিকে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অল্প কথায় জবাব দিয়ে যান, এই জয় আসলে ছাপ্পার জয়। পাশাপাশি একই অভিযোগে সরব কংগ্রেসও। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রায়গঞ্জ বিধানসভায় প্রথমবার তৃণমূল জয়ী হয়নি, এবার আসলে প্রশাসনের সহায়তায় ছাপ্পার জয় হয়েছে। বেলা 11টা পর্যন্ত মানুষ যতটুকু পেরেছে ভোট দিয়েছে, তারপর আসলে কোনো ভোটই হয়নি। তাই এই জয় প্রশাসনের জয় আর উন্নয়নের জয়। ক্ষোভ উগরে দেয় কংগ্রেস। দীর্ঘ সময়ের অপেক্ষার পর এই প্রথম রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস দখল করল। রায়গঞ্জ পলিটেকনিক থেকে চূড়ান্ত ফলাফল জানার পর প্রথম প্রতিক্রিয়ায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানালেন, গত লোকসভায় বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছিল, তার ফলেই ফলাফল উল্টো হয়েছিল। কিন্তু মানুষ বিজেপির ধোঁকাবাজি বুঝতে পেরেই এবার আর ভুল করেনি। তাই বিপুলভাবে আশীর্বাদ করেছে রায়গঞ্জের নাগরিক। যেসব কাজ বাকি রয়েছে সেই কাজ এবার সম্পূর্ণ করার সময় এসেছে। রায়গঞ্জ যানজট মুক্ত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং রায়গঞ্জ বারসই যোগাযোগ ব্যবস্থা সুগম করাই হবে তার প্রথম কাজ বলে জানালেন তিনি। অবশেষে রায়গঞ্জে ফুটল জোড়া ফুল। রায়গঞ্জ বিধানসভায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গত বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী, কিন্তু অল্প দিনের মধ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যদিও খাতায় কলমে তার নাম বিজেপি বিধায়ক হিসেবেই ছিল, 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করে। কিন্তু এবার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে প্রায় 47,000 ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ পৌর এলাকা সহ রায়গঞ্জ লোকসভার বেশিরভাগ অংশেই
ভোট ব্যাংকে ধস নামে তৃণমূলে, উঠে আসে অন্তর্ঘাত, দলীয় নেতৃত্বকে সঙ্গে না নিয়ে প্রচার সহ একাধিক কারণ। অবশেষে বিধানসভা উপনির্বাচনে ফের একবার কৃষ্ণ কল্যাণীর ওপরে আস্থা রাখে দল। তবে এবার নির্বাচনী কৌশল বদলে ফেলে তৃণমূল, জেলা নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন কৃষ্ণবাবু। অবশেষে 10 জুলাই নির্বাচনের পর আজ শনিবার ফলাফল ঘোষণার দিন। সবুজ আবির উড়ল রায়গঞ্জের আকাশে। প্রথমবারের জন্য রায়গঞ্জের মাটিতে বিধানসভা নির্বাচনে জয় পেল তৃণমূল। কিন্তু এসব তো রাজনীতির কথা, মানুষ চায় উন্নয়ন, সুষ্ঠু সরকারি পরিষেবা। যে উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখে কৃষ্ণ কল্যাণী জয়ী হলেন, সেই প্রতিশ্রুতি পূরণের পালা। বিধায়ক নিজেও এই ব্যাপারে জানিয়েছেন, আগামী দিনে তার লক্ষ্য থাকবে রায়গঞ্জের যানজট সমস্যা, নিকাশি ব্যবস্থার সংস্কার এবং রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ সম্পূর্ণ করা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আকবর আলী, বয়স 28, বাড়ি রায়গঞ্জের বড় বড়ুয়া এলাকায়। শনিবার সকালে ইটাহার থেকে ওই যুবককে গ্রেপ্তার করে এদিন দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখ হেমতাবাদ ব্লকের গুলগুলি মোড় এলাকায় সন্ধ্যায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে অভিযুক্ত। আসন্ন 21শে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি উইনের উদ্যোগে জলপাইগুড়ি জেলা সোশ্যাল মিডিয়ার যোদ্ধাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কর্মশালায় যোগ দিতে এসে শনিবার জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন। লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। বিধানসভায় উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার নিয়ে জলপাইগুড়ি এসে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি তিনি সুকান্ত মজুমদার এবং বিজেপিকে কটাক্ষ করে বলেন, লোকসভার আগে সন্দেশখালী এবং এই উপনির্বাচনের আগে আরিয়া দহ কাণ্ড নিয়ে ইস্যু করে বাজিমাত করার চেষ্টায় ছিল বিজেপি, কিন্তু সব চেষ্টা বিফল করে তৃণমূলকে জেতালো মানুষ। আর মাত্র 2 হাত বাকি, মহানন্দার ভাঙনের কবলে উত্তর বিষ্ণুপুর গ্রামের নদী পারে প্রায় শতাধিক পরিবার। শেষ সম্বলের বসত ভিটাটুকুও নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। গ্রামের 500 বাড়ির মধ্যে নদীর তীরে অবস্থিত প্রায় শতাধিক বাড়ি। বর্তমানে বর্ষা নামতেই ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা, যার ফলে ভাঙনের আশঙ্কা আরও প্রবল হয়েছে বাসিন্দাদের। নদীর ধারে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও গোরস্থান, ঈদগাহ সহ চাষের জমি। এই এলাকায় মহানন্দার ধার দিয়ে পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা করে দিলেও ভাঙনের ফলে সেই রাস্তার তলের মাটি ধসে ছাদের মতন ঝুলে আছে কংক্রিট। কিছুটা অংশের রাস্তা পুরোটাই ধসে যাওয়ার ফলে গ্রামের বাসিন্দারা বছর 5 আগে নিজস্ব উদ্যোগে বাঁশের মাচা বানিয়ে কোনো মতে যাতায়াত করেন। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের মাচা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলেও পড়েন এলাকার বাসিন্দারা, কিন্তু তবুও উদাসীন প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা বলে অভিযোগ। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার জানান, এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হলো এই উৎসব। ঠিক তেমনি নদিয়ার মন্দির নগরী মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসি বাড়ি হিসেবে ধরা হয়। উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের ভেতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর 4:30টার সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর 12:30টার সময় 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে। তার মধ্যে থাকে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট, আরও রকমারি খাদ্য।
দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। এ বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, যেহেতু জগন্নাথ দেব খাদ্য রসিক ছিলেন, সেই কারণে তার পছন্দের খাবার যেমন কেক, লাড্ডু থেকে শুরু করে পাস্তা এবং প্রিয় ফল কাঁঠাল ভোগ দেওয়া হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।